আমাদের আজকের হিরো বাংলাদেশের সর্বকালের সর্বশ্রেষ্ঠ প্রকৌশলী, যাকে নিয়ে একসময় সমগ্র বিশ্বে তোলপাড় হতো, যিনি সমগ্র বিশ্বে বিশেষ করে ইউএসএ এবং ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে এক নামে পরিচিত, স্কাই স্ক্র্যাপার প্রযুক্তির জনক, যার হাত ধরে হাইরাইজ বিল্ডিং কনস্ট্রাকশন পূর্ণতা পেয়েছে। তিনি ফজলুর রহমান খান, যিনি পাশ্চাত্যে FR খান নামে পরিচিত। বাংলাদেশ তো বটেই, সমগ্র বিশ্বেই একজন অত্যন্ত সম্মানিত প্রকৌশলী FR খান, যার নাম হর হামেশাই বারাক ওবামা থেকে শুরু করে বিশ্বের সর্বোচ্চ নেতারা বিভিন্ন প্রোগ্রামে বিভিন্ন ইস্যুতে মেনশন করে থাকেন। বুয়েটের এই অ্যালামনাই ছিলেন একজন ক্ষণজন্মা অত্যন্ত প্রতিভাবান স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার এবং আর্কিটেক্ট। ছাত্রজীবন শুরু করেন আরমানিটোলা গভর্নমেন্ট হাই স্কুল থেকে। পরবর্তীতে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের উপরে স্নাতক শেষ করেন আহসানুল্লাহ ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে, যা বর্তমানে পরিচিত বাংলাদেশ ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি তথা বুয়েট নামে। এরপর মেধার জোরে একটি ফুল ব্রাইট স্কলারশিপ নিয়ে এবং এর সাথে একটি গভর্নমেন্ট স্কলারশিপ নিয়ে 1952 সালে তিনি ইউএসএতে পাড়ি জমান এবং সেখান থেকেই শুরু হয় এক স্বপ্নের অধ্যায়, ইউনিভার্সিটি অফ ইলিনয়েস অ্যাট আরবানা। তাকে অভ্যর্থনা জানায় অত্যন্ত সাধারণ একজন শিক্ষার্থীর মতো, যারা জানতো না এই প্রতিভা পরবর্তীতে তাদের বিশ্ববিদ্যালয়কে কতটা সম্মানিত অবস্থায় নিয়ে যাবে। মাত্র 3 বছরে তিনি দুইটি মাস্টার্স ডিগ্রি অর্জন করেন, যার একটি স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিংয়ের উপরে এবং অপরটি থিওরিটিক্যাল অ্যান্ড অ্যাপ্লাইড মেকানিক্সের উপরে। তিনি পিএইচডি শেষ করেন স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিংয়ের উপর, থিসিস শেষ করেন রেক্টেঙ্গুলার প্রি স্ট্রেস কংক্রিট বিমের উপর। মজার বিষয় হলো, তিনি যখন থিসিস ডিফেন্স করছিলেন তখনও তার হোম টাউন অর্থাৎ ঢাকা সর্বোচ্চ 3 তলার উপরে কোনো বিল্ডিং দেখেনি এবং তিনি নিজেও এর পূর্বে 3 তলায় ভবনে বসবাস তো দূরের কথা, চোখেও দেখেননি। কিন্তু তারপরও তার এই সাফল্যের কারণ কি? দর্শক, এখানেই আমাদের জন্য শিক্ষা। বহুতল ভবন চোখে না দেখলেও তিনি বাঁশ দেখেছিলেন, বাঁশ, ব্যাম্বু। প্রিয় দর্শক, এই ব্যাম্বুই তাকে অনুপ্রেরণা যোগায়। আপনি আমি হাজার বছর ধরেও বাঁশ অথবা বাঁশের মতোই সহজ সরল কোনো জিনিসের প্রতি তাকিয়ে থাকলেও যে ধরনের চিন্তা কখনো কল্পনাতেও আসবে না, ঠিক সেই অবিশ্বাস্য চিন্তাধারাই খেলতো এই জিনিয়াসের ব্রেইনে। এই বাঁশ দেখেই সর্বপ্রথম টিউবিউলার বিল্ডিংয়ের কনসেপ্ট তার ব্রেইনে কাজ করতে থাকে। বিষয়টি সহজভাবে চিন্তা করুন এইভাবে, একটি বাঁশের এক একটি গাঁটি এক একটি তলা বা স্টোরির মতো। যেই বাঁশের 10টি গাঁটি আছে সেটি আসলে 10 তলা ভবনের সমান। ঠিক এভাবেই চিন্তা করে এগিয়েছিলেন তিনি। এর আগে বাঁশের কেল্লা বানিয়ে ইংরেজদের রীতিমতো ধাঁধায় ফেলে দিয়েছিলেন তিতুমির। এইবার বাঁশ দিয়ে বিশ্ব জয় করলেন FR খান। কর্মজীবনের শুরুতে 1955 সালে শিকাগোতে তিনি প্রথম যে ফার্মের সাথে যুক্ত হন তা হচ্ছে স্কিডমোর, ওয়িংস অ্যান্ড মেরিল। সেখানেই তার সাথে পরিচয় হয় ব্রুস গ্রাহাম নামের আরেক আর্কিটেক্টের সাথে, যার সাথে জীবনের বাকিটা সময় একসাথেই পার্টনারশিপে কাজ করে গেছেন তিনি। তার টিউব স্ট্রাকচার কনসেপ্টের প্রথম বিল্ডিংটি ছিল চেস্টনাট ডে উইট অ্যাপার্টমেন্ট বিল্ডিং। 1960 থেকে 70-এর মধ্যে তার যে অবদানগুলোর জন্য তিনি সারা বিশ্বে সমাদৃত হন, তার একটি হলো 100 তলা বিশিষ্ট জন হ্যানকক সেন্টার এবং অপরটি 110 তলা বিশিষ্ট সিয়ার্স টাওয়ার, পরবর্তীতে যার নাম হয় উইলিস টাওয়ার, যেটি 1998 সাল পর্যন্ত পৃথিবীর সবথেকে উঁচু ভবন হিসেবে পরিচিত ছিল। অর্থাৎ 1998 সাল পর্যন্ত পৃথিবীর সবথেকে উঁচু টাওয়ারটির ডিজাইনার ছিলেন একজন বাংলাদেশি। তার একটি বিখ্যাত উক্তি, যা পরবর্তীতে অসংখ্য ইঞ্জিনিয়ারকে তাদের স্ব ক্ষেত্রে সর্বোচ্চ অবদান রাখতে অনুপ্রাণিত করে, সেটি হলো, "The technical man must not be lost in his own technology. He must be able to appreciate life. And life is art, drama, music, and most importantly, people."
অর্থাৎ তোমার নিজের আবিষ্কারের নেশায় বুঁদ হয়ে দুনিয়া থেকে হারিয়ে যেও না। তোমাকে অবশ্যই লাইফ এনজয় করতে হবে। এফ.আর. খানের পূর্বে টল বিল্ডিং ডিজাইন ডমিনেট করেছিল রিজিড স্টিল ফ্রেম স্ট্রাকচার, কিন্তু তার ইন্ট্রোডিউস করা স্কাই স্ক্র্যাপার কনসেপ্টটি এর লিমিটেশন দূর করে এবং টল বিল্ডিং ডিজাইনে একটি নতুন যুগের সূচনা করে। রিজিড স্ট্রাকচারাল সিস্টেমের পরিবর্তে তিনি নিয়ে আসেন টিউব স্ট্রাকচারাল সিস্টেম, যার মধ্যে ছিল ফ্রেমড টিউব, ট্রাস্ট টিউব এবং বান্ডেল টিউব ভ্যারিয়েন্টস। তার টিউব কনসেপ্টটি ছিল মূলত একটি বিল্ডিং স্ট্রাকচারের সম্পূর্ণ পেরিমিটার জুড়ে পাতলা দেয়াল বিশিষ্ট একটি টিউব সিস্টেম ডেভেলপ করা, যা একটি ইন্টিগ্রেটেড মডেল হিসেবে কাজ করে এবং বিল্ডিংয়ের উচ্চতা বহুগুণ বাড়াতে সাহায্য করে। তার এই রিভলিউশনারি আবিষ্কারের পর 40 তলার উপরে নির্মিত প্রায় সকল ভবনেই তার এই টিউব কনসেপ্টটি ব্যবহার করা হয়। এভাবে বিল্ডিংয়ের হাইট বাড়ার সাথে সাথে ল্যাটারাল লোড ডমিনেট করা শুরু করে। সিজমিক এবং উইন্ড প্রেশারকে মানুষ আগে তেমন গুরুত্ব দিত না, হিসাবে ধরত না, কিন্তু এবার দেখা গেল অনেক বেশি উচ্চতায় এই দুইটি ল্যাটারাল ফোর্সই ডমিন্যান্ট ফোর্স হিসেবে কাজ করে। অর্থাৎ বহুতল ভবনের একদম উপরতলাগুলোতে ভার্টিক্যাল লোডের চেয়ে হরাইজন্টাল লোড বেশি ইফেক্টিভ। এর ফলে বিল্ডিং কোডগুলোতে পরিবর্তন আসে এবং নতুন নতুন প্যারামিটার ইন্ট্রোডিউস হতে থাকে। ভূমিকম্পের বিষয়ে মানুষ আগের চেয়ে অনেক বেশি সচেতন হতে শুরু করে, আর মিস্টার খানের সূচিত টিউবিউলার সিস্টেম এই ধরনের ল্যাটারাল ফোর্সকে অনেক বেশি ইফেক্টিভলি উইথস্ট্যান্ড করতে পারে। এখানেই তার সিস্টেমটি বাজি জিততে শুরু করে। রেসের 1 নম্বর ঘোড়া হয়ে ওঠে তার কনসেপ্ট। টিউব স্ট্রাকচারগুলো হয় সাধারণত স্টিফ এবং অন্যান্য ফ্রেম সিস্টেমের চেয়ে ল্যাটারাল লোডের ধাক্কা নিতে অনেক বেশি প্রস্তুত থাকে। তার এই সিস্টেমটি ভবনকে সাধারণত শুধুমাত্র বেশি শক্তিশালীই করে না, নির্মাণ ম্যাটেরিয়ালের পরিমাণও কমায়, ফলে ডিজাইনটি কস্ট ইফেক্টিভ হয়। এছাড়াও এই টিউবিউলার ডিজাইনের মাধ্যমে অনেক বেশি উচ্চতায় পৌঁছানো যায়। এই ডিজাইনের মাধ্যমে বিল্ডিংয়ের ইন্টেরিয়র স্পেস বেড়ে যায়, বিল্ডিং আরও বেশি লিভেবল হয়। অর্থাৎ ভিতরের কলাম সিস্টেমগুলো বাতিল হয়ে যাওয়ায় ইন্টারনাল স্পেস বৃদ্ধি পায় এবং আপনি আপনার মন মতো ইন্টেরিয়র ডিজাইন করতে পারেন। এছাড়াও এক্সটার্নাল শেপ ভ্যারিয়েন্ট তৈরি হয়, আপনার ইচ্ছা মতো শেপে বিল্ডিং ডিজাইন করতে পারবেন, যা আর্কিটেক্টদের জন্য একটি নতুন যুগের সূচনা করে। অর্থাৎ আজকের দিনে আর্কিটেক্টদের সংখ্যা বৃদ্ধির একটি অন্যতম ভূমিকা তৈরি করে দিয়ে গেছেন তিনি। শুধু আর্কিটেক্টদের জন্য নয়, কন্ট্রাক্টর, ইঞ্জিনিয়ার, ইনভেস্টরদের জন্য, সবার জন্যই ভাস্ট অপরচুনিটি নিয়ে আসে। জমির সর্বোচ্চ ব্যবহার তৈরি করে, অর্থাৎ অল্প জমিতে অনেক বেশি তলাবিশিষ্ট ভবন নির্মাণে বিপ্লব তৈরি হওয়ায় রিয়েল এস্টেট জগতে সাড়া পড়ে যায়। এফ.আর. খান হাইরাইজ বিল্ডিংয়ে লাইটওয়েট কংক্রিটের ব্যবহার সূচনা করেন। তার সাকসেসফুল ডিজাইনের একটি অন্যতম কম্পোনেন্ট ছিল প্রি ফ্যাব্রিকেটেড মেম্বার ইউজ এবং একই ডিজাইনের ফ্রেম এর রিপিটেটিভ ইউজ। এর ফলে তার ডিজাইন করা প্রজেক্টগুলো অত্যন্ত কম সময়ের মধ্যে বাস্তবায়নযোগ্য হয়। 1960-এর পর থেকে আমেরিকায় জন্মের হার বৃদ্ধি পায়। এছাড়াও অভিবাসন বাড়তে থাকে, যার ফলে জমির উপরে অত্যন্ত চাপ সৃষ্টি হয়। ফলে অল্প জমিতে সুউচ্চ ভবন নির্মাণের চাহিদা হু হু করে বাড়তে থাকে। তার এই সময়োচিত এবং যুগোপযোগী আইডিয়া আমেরিকানদের জন্য তথা বিশ্বের জন্য যে কত বড় আশীর্বাদ হয়ে আসে তার সাক্ষী কেবল ওই সময়। এভাবে একের পর এক বহুতল ভবন নির্মিত হতে থাকায় মনে হতে থাকে যেন আকাশে শহর তৈরি হচ্ছে। এজন্য তাকে স্কাই সিটি তৈরির অন্যতম উদ্যোক্তা হিসেবে চিন্তা করা হয়। স্কাই ইজ দ্য লিমিট কথাটিকে বাস্তবে পরিণত করার রূপকার তিনি। মিস্টার খানের সূচনা করা টিউব স্ট্রাকচারাল সিস্টেমগুলোর মধ্যে একটি উল্লেখযোগ্য ডিজাইন হচ্ছে ফ্রেমড টিউব ডিজাইন, যার সাহায্যে তিনি ডিজাইন করেন প্লাজা অন ডেউইট এবং পরবর্তীতে একই কনসেপ্টে ডিজাইন করা হয় ওয়ার্ল্ড ট্রেড সেন্টার। এছাড়াও আরেকটি ভ্যারিয়েন্ট হচ্ছে ট্রাস্ট টিউব অ্যান্ড ক্রস ব্রেসিং, যার উদাহরণ হচ্ছে জন হ্যানকক টাওয়ার।
সিটি গ্রুপ সেন্টার এবং ব্যাংক অফ চায়না টাওয়ার। তার আরেকটি কনসেপ্ট হচ্ছে বান্ডেল টিউব সিস্টেম, যার মাধ্যমে ডিজাইন করেন উইলিস টাওয়ার। এছাড়াও তার অন্যান্য কনসেপ্টের মধ্যে রয়েছে টিউব ইন টিউব, আউট রিগার অ্যান্ড বেল্ট ট্রাশ, কংক্রিট টিউব স্ট্রাকচারস ইত্যাদি। এমনকি হাল আমলের বুর্জ খলিফাতেও তার ডিজাইন কনসেপ্ট ব্যবহার করা হয়েছে। স্কাই স্ক্র্যাপারে তাকে টেক্কা দেওয়ার মতো কোনো টেকনোলজি আজও আবিষ্কৃত হয়নি। আর সব কিছুর উৎসমূলে কিন্তু সেই বাঁশ, যাকে আমাদের দেশের অনেক কনস্ট্রাকশন ঠিকাদাররা রেইনফোর্সমেন্টের বিকল্প হিসেবে ব্যবহার করে। অর্থাৎ আমাদের দৌড় ওই পর্যন্তই। মিস্টার খানের অবদান কিন্তু আরও আছে। কম্পিউটার এইডেড ড্রয়িং তথা ক্যাড ড্রয়িংয়ের একজন অন্যতম পায়োনিয়ার তিনি। এভাবে বলতে থাকলে মনে হয় না তার গল্প শেষ হবে। তার জীবনে অ্যাওয়ার্ডের শেষ নেই। স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিংয়ে অসংখ্য অ্যাওয়ার্ড পেয়েছেন তিনি। সেগুলোর নাম বলে লাভ নেই, কারণ আপনারা অধিকাংশই চিনতে পারবেন না। শুধু এটুকুই মনে রাখুন, তিনি এমন একজন ব্যক্তি যিনি অ্যাওয়ার্ড নেন না, অ্যাওয়ার্ড সৃষ্টি করেন। ফজলুর রহমান খানের জন্ম মাদারীপুরের ভান্ডারিকান্দিতে। তার পিতা ছিলেন খান বাহাদুর আব্দুর রহমান খান। তিনি জগন্নাথ কলেজের প্রথম প্রিন্সিপাল ছিলেন। ফজলুর রহমান খানের শৈশবের ছোঁয়া লেগে আছে মাদারীপুরে তার গ্রামের বাড়ির পথে প্রান্তরে। চিরসবুজ বাংলার প্রত্যন্ত গ্রাম থেকে উঠে আসা অসংখ্য প্রতিভার মধ্যে তিনি ছিলেন এক বিরল প্রতিভা। অবসরে যিনি গাইতেন রবীন্দ্রনাথ ঠাকুরের গান। তার দুরন্ত শৈশবের সাক্ষী ছিল ফরিদপুর জেলা। এমন প্রতিভা আমরা আবার কবে পাব, অথবা আদৌ পাব কি? ফজলুর রহমান খানেরা দশকে দশকে জন্মান না, কিন্তু যখন জন্মান তখন জাতি ধর্ম বর্ণ ঊর্ধ্বে থেকে সমগ্র পৃথিবীর জন্য এমন কিছু করে যান, এমন অবদান রেখে যান, যাতে পরবর্তী প্রজন্ম গর্ব করতে পারে। প্রিয় দর্শক, পেশায় তিনি ছিলেন একজন স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার এবং আর্কিটেক্ট। স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিংয়ের আইনস্টাইন বলা হয় তাকে। ওয়েস্টার্ন ওয়ার্ল্ড এবং আমেরিকাতে এখনও তার আকাশচুম্বী জনপ্রিয়তা। একজন সিভিল ইঞ্জিনিয়ার এবং আর্কিটেক্টের আদর্শ আইডল তিনি। এখনও প্রজন্মের পর প্রজন্ম তার গল্প শুনে একজন এফ.আর. খান হয়ে উঠতে চায়। প্রিয় দর্শক, এফ.আর. খানের লিজেন্ডারি নিয়ে প্রয়োজনে আবারও আপনার সাথে অন্য একটি পর্বে দেখা করব। তথ্যবহুল ভিডিও চিত্র নির্মাণের চেষ্টা করব। বর্তমান প্রজন্মের জন্য একটি বার্তা: তোমরা যারা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চাও, অনেক স্বপ্ন এবং প্যাশন নিয়ে সামনে এগিয়ে যাচ্ছ, প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ভর্তির বেস্ট মেন্টরশিপ, গাইডেন্স এবং আইডিয়াল হাউস টিউটর পেতে ডেসক্রিপশন বক্সে দেখানো নাম্বারে যোগাযোগ করতে পারো। আরেকটি বিষয় হলো, আপনারা যারা ফ্যাক্টরি, ওয়্যারহাউস, ওয়ার্কশপ, ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স, কমার্শিয়াল অথবা রেসিডেন্সিয়াল বিল্ডিং একটি স্বনামধন্য প্রতিষ্ঠান দ্বারা ডিজাইনের কথা ভাবছেন, তারা ডেসক্রিপশন বক্সে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন। কোড বেসড বিল্ডিং ডিজাইন এবং ভূমিকম্প সহনশীল স্থাপনা নির্মাণের জন্য আস্থার নাম আহসান ইঞ্জিনিয়ারিং। আজকের মতো এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।